আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় ডাকতে থাকেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। রাত্রি বেলায় আল্লাহ পাক দরবার খুলে রাখেন, ডাকতে থাকেন, গোলাম আয় আয় আমার দিকে, দিনের বেলায় গুনাহ করে ফেলেছিলি, এখন রাত হয়ে গেছে, আমার কাছে ক্ষমা চেয়ে নে। ক্ষমা চাওয়া মাত্র যিনি মাফ করে দেন, বান্দাকে আদর করে কাছে ডেকে নেন, তিনি কে? আবার আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল দিনের বেলায় আল্লাহ পাক আমাকে আপনাকে ডাকেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। রাতের অন্ধকারে গুনাহ করে ফেলেছিলেন, আল্লাহ পাক আপনাকে আমাকে ডাকেন, গোলাম রে এখন দিন হয়ে গেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা চাইতে দেরি হবে, যিনি আপনাকে আমাকে মাফ করতে দেরি করেন না, তিনি কে? এই মানুষগুলো যদি গুনাহ না করত, আল্লাহ রাব্বুল আলামিন নতুন একটা জাতিকে পাঠায়া দিতেন। লাউ লাম তুযনিবুন লাখালাকাল্লাহু খালকান লাখালাকাল্লাহু খালকান। যদি গুনাহ না করতেন, নতুন জাতিকে আল্লাহ পাক পাঠায়া দিতেন। তারা গুনাহ করে ফেললে মালিকের কাছে আবার কায়মানু বাক্যে ক্ষমা চেয়ে নিত, আল্লাহকে বলতো, আল্লাহ গুনাহ হয়ে গেছে, মাফ করে দেন। নতুন একটা জাতি আল্লাহ পাঠায়া দিতেন, মানুষ হিসাবে গুনাহ হয়ে যাবে। এই গুনাহ করতে করতে যখন আপনি বুঝে ফেলবেন অনেক গুনাহ হয়ে গেছে, করাবাতুল আরদি খাতিয়াতান, গোটা দুনিয়া জোড়া যদি আপনার গুনাহ হয়ে যায়, অনেক বড় বড় গুনাহ করে ফেলেছেন, জিনা করে ফেলেছেন, মদ খেয়ে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন, সব অন্যায়গুলা নিজের কাঁধে নিয়ে যখন আল্লাহকে ডাকলেন, আল্লাহ রমাদান আসার আগে, শবে বরাতের মুবারক সময়টা পাওয়ার আগে, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। চাওয়ার মতো চাইলে যিনি মাফ করে দিবেন, তিনি কে? একটাবার একটু চিন্তা করে দেখেন, আল্লাহর দয়া মায়াটা কত বেশি। প্রত্যেকটা রাতেই আল্লাহ রাব্বুল আলামিন স্পেসিফিক আমাদেরকে ডাকেন, নির্দিষ্ট সব গোলামদেরকে আল্লাহ তাআলা ডাকেন। এর মধ্যে স্পেশাল কিছু নাইট আছে, স্পেশাল কিছু ডে আছে, স্পেশাল কিছু অফার আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন গোলামদের সঙ্গে কথোপকথনের জন্য। সব সময় আল্লাহ কথা বলেন। এই যে আজকে আপনি যতগুলো সেজদা দিবেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দেওয়া মাত্র মালিক আপনার নিকটবর্তী হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আপনি যতক্ষণ তেলাওয়াত করবেন, তেলাওয়াতের সঙ্গে সঙ্গে সূরা ফাতিহার এক একটা আয়াত পড়বেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতের জবাব নিজে আল্লাহ তাআলা দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। অনেকে মনে মনে ভাবতে পারেন, হুজুর এই জুমার নামাজ সারা দুনিয়ার ভিতরে হচ্ছে, তো এত জবাব কিভাবে দিবে? মনের ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে। একটু এবার চিন্তা করেন, আমার আল্লাহ কত বড়। 7 আকাশ আর 7 জমিন আল্লাহ পাকের সামনে যদি রাখা হয়, কা খারদালাতিন সাবআ, 7টা সরিষার দানা
আমার আপনার হাতের মধ্যে নিয়ে যদি ঘষা দেন কষ্ট হবে? সরিষা চিনেন আপনারা? ঢাকা শহরের হইল, সবার তো গ্রামের ঠিকানা আছে না ভাই? তো সরিষার দানা 7টা যদি নেন কয় কেজি ওজন? গ্রাম হিসাব যদি করেন তাও কদ্দুর হবে আমি জানি না। এইরকম 7টা সরিষার দানা যদি আপনি হাতের মধ্যে নেন, এটা যেমন আপনি কোনো ক্লান্ত হবেন না। আমার মালিকের সামনে 7 আকাশ 7 জমিন টোটালটা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের সামনে 7টা সরিষার দানার চাইতে বড় না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ক্লান্ত হন না। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কঠিন মনে করেন না। ডাক দেওয়া মাত্র উপলব্ধি করবেন কে যেন আপনাকে রহমতের আদরে আদর করে দিচ্ছে। ক্লান্ত দেহ মন নিয়ে আল্লাহর কাছে তাওবা করবেন। আল্লাহ, আমার গুনাহের কারণে পরীক্ষা বড় হয়ে গেছে। আপনি যখন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, মনটা হালকা হয়ে যাবে। গোলামদেরকে বিশেষভাবে ডাকার জন্য আল্লাহ পাক লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রি আল্লাহ দিয়েছেন। এই রাতে আল্লাহ পাক অজস্র বান্দাকে মাফ করে দিবে। ডেকে ডেকে যিনি আদর করে ক্ষমা করে দিবেন তিনি কে? এখন কিছু কিছু আলেমরা বলছে ঘুমায় থাকলেও মাফ করবে। তো দরকার কি এত কষ্ট করে হুজুর ইবাদত বন্দেগী করা? আচ্ছা, ঘুমায় থাকলে মাফ করবে কারে, এটাকে একটু বোঝা দরকার। অনেক বড় বড় আলেম, আমার চাইতেও লম্বা লম্বা ডিগ্রিওয়ালা আলেমরা বলতেছে ঘুমায় থাকলেও মাফ। তাহলে আপনি কষ্ট করে অযথা কেন আপনি রাত জাগবেন? তো ঘুমায় থাকলে মাফ কার, এটাকে একটু বুঝেন। যেই লোকটা জামাতের সঙ্গে ঈশার নামাজ পড়ল, মান সাল্লা সালাতাল ঈশা মাআল জামাআ, ঈশার নামাজটা জামাতের সঙ্গে পড়লেন, ফাকান্নামা কামা নিসফাল লাইল, ফাকান্নামা কামা নিসফাল লাইল, অর্ধেক রাত জেগে তাহাজ্জুদ পড়লে যেমন সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমল নামায় দিবেন তিনি কে? যেই লোকটা ঈশার নামাজ জামাতের সঙ্গে পড়ে গেছে, জামাতের সঙ্গে নামাজ পড়ছে, হতে পারে এই ব্যক্তি ওই দিন আর রাত জাগতে পারে নাই, অসুস্থ মানুষ, কোন ওজরের কারণে ঘুমায় আছে, রাত জাগতে পারে নাই, শুধু ঈশার নামাজটা পড়ছে, আবার ফজর এসে জামাতের সঙ্গে আদায় করছে। আল্লাহর কাছে এতটুকু আমল পছন্দ হয়ে গেছে যে আমার গোলাম তো চেষ্টা করছে, উঠার টার্গেট ছিল, উঠতে পারে নাই। ওই লোকটা শুধুমাত্র ঈশার নামাজ পড়ে ঘুমাইছে, ওই ঘুমন্ত আল্লাহর গোলামকেও সেদিন আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু আপনার আমার গুনার বোঝা এত বেশি, জীবনে কোনো রাতি জাগতে পারি নাই, অন্য রাত চেষ্টা করেও জাগার জন্য জাগতে পারি নাই। ঈশার নামাজটা জামাতে পড়ে ওই রাতটা আল্লাহর জন্য কাটায়া দিলেন চোখের পানি দিয়ে। ওই দিন যদি সেজদা দিতে দিতে মালাকুল মউত হাজির হয়ে যায়, মালাকুল মউত যদি সেদিন হাজির হয়ে যায়, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মউতের আগে যদি আপনার শেষ কাজটা ইবাদত হয়, সহিহ হাদিস বলছে এই ইবাদতের উপরে মওত হওয়ার কারণে যিনি আপনাকে কবুল করে ভালোবেসে ডেকে নেবেন তিনি কে?
তাহলে কোন ফতোয়াতে আপনি নিজে এইটা মনে করা দরকার নাই যে এই রাতের কোনো গুরুত্ব নাই। ৯ জন রাবি, ৯ জন সাহাবী থেকে এই লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মুবারক রাত্রির ব্যাপারে হাদিস আসছে। আম্মা জান আয়েশা থেকে আসছে, আবু হুরায়রা থেকে আসছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আসছে, আবু মুসা আশআরী থেকে আসছে, আব্দুর রহমান বিন আউফের পক্ষ থেকে আসছে, এমন প্রখ্যাত সাহাবায়ে কেরাম এর পক্ষ থেকে ৯ জনের পক্ষ থেকে আসছে। একজন দুইজন না আমার ভাইয়েরা, ৯ জন সাহাবী হাদিস বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সবাইরে মাফ করে দেন, সমস্ত মানুষকে আল্লাহ মাফ করে দেন, ইল্লা লিমুশরিকিন নাও মুশাহিন, হিংসুকার মুশরিক সারা যিনি সবাইরে মাফ করে দিবেন তিনি কে? কিছু মানুষের দিকে আল্লাহ তাআলা রাগান্বিত থাকেন সব সময়। সময় যদি কোলায় তাহলে সেদিকে আমরা ইঙ্গিত করতে চাই। যেই মানুষগুলোর দিকে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল রাগান্বিত থাকেন, রাগান্বিত হয়ে থাকেন, সে মানুষগুলো হচ্ছে ১ নম্বরে আল মুতাশাব্বিহাত বিররিজাল, যেই সমস্ত মেয়েরা ছেলেদের মতো পোশাক পরবে এমন মেয়েদের উপরে যিনি রাগান্বিত হয়ে থাকেন তিনি কে? এরকম মহিলা, এরকম মেয়ে মানুষ ঢাকা শহরের ভিতরে যদি আপনি ১০০ জন একটা জরিপ চালান, ১০০ জনের ভিতরে কি পরিমাণ হবে? একজন কইছে হুজুর ১০০ জনের ভিতরে না হইলেও তো ১১০ জন হবে। এটা মনের ক্ষোভ থেকে বলছি। আচ্ছা কোন তো পার্সেন্টেজটা কেমন হবে? দেখেন, এটা আমি বলি না, এটা আপনারা বলছেন হুজুর ৯০ জন হবে। তাহলে লিখে রাখেন ৯০ জন। আমার মা বোন শ্রদ্ধা রেখেই বলছি, অনেক মা বোন হয়তো আলোচনা যে পর্যন্ত আওয়াজ যায় অনেকে শুনেন, শ্রদ্ধা সম্মান রেখেই বলছি ৯০ জন মহিলার দিকে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে আছেন। রাগান্বিত হয়ে আছেন ওই নারীর দিকে যে স্বামীর প্রতি সন্তুষ্ট হয় না। এমন নারী কতজন হবে? এইটার ভিতরে আপনারা ৯৫ বলছেন, ১০০ বলছেন। পুরা ১০০ আমি বলবো না, কিন্তু ৯০-৯৫ তো আমরা বলতেই পারি স্বামীর প্রতি অসন্তোষ, কোনোভাবে খুশি হয় না। অথচ আম্মা জানদের ঘরের খবর নেন, মুসালসাল এমন কয়েকটা মাস নবীজির জীবনে ছিল, একদিন যদি খাবার থাকতো অন্য দিন নবীজির ঘরে কোনো খাবার নাই। একজন আম্মা জানো এসে এই কথা বলে না, ওগো নবীজি আপনার সঙ্গে বিবাহ বসছি, কেন খাবার নাই? নবীজিরে বাড়তি কোনো পেরেশানি দেয় নাই, হাসি মুখে ক্ষুধার কষ্ট বরণ করে নিলেন। প্রতিনিয়ত স্বামীর প্রতি যারা অসন্তোষ প্রকাশ করেন, বিশ্বাস করেন স্বামী যদি খুশি থাকে, আপনি যদি চলে যান, স্বামী সন্তুষ্ট আপনার উপরে, ওহুয়া রাদিন আনহা, আপনার উপরে সন্তুষ্ট আছে, ওই মা বোনের দাম আল্লাহর কাছে এত বেড়ে যাবে, আল্লাহ পাক জান্নাতের সব দরজা খুলে দিয়ে বলবে,
যাও যাও নামাজি যে মহিলা, রোজাদার যে মহিলা তার জীবনে স্বামীর সন্তুষ্ট অর্জন করেছে, লজ্জাস্থানের হেফাজত করেছে, পর্দানিশীন হয়েছে, জান্নাতের সব দরজা মালিক খুলে দিবে। সন্তুষ্ট চিত্তে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহ পাক বড় রাগান্বিত ওই মহিলার দিকে যে সব সময় স্বামীকে ব্লেম দেয়, নানা রকম স্বামীর উপরে অসন্তোষ প্রকাশ করে, খালি বলে আমি দেখে আপনার ভাত খেয়ে গেলাম। অন্য মহিলা হইলে পোলাও খেত, ঠিক না? এই যে কথাটা বলেন, আল্লাহু আকবার। এই যে এখানে স্বামী যারা বসা আছে, অধিকাংশ স্বামীর মনে দুঃখ একটাই, পরিবারের জন্য এত করার পরেও কষ্টটুকুন বুঝলো না। এক একটা পুরুষ কি পরিমাণ কষ্ট করে আপনি চিন্তা করেন, কি পরিমাণ এফোর্ট দেয় এই পরিবারটাকে একটু সামনে এগিয়ে নেওয়ার জন্য। ঘুম নাই, অনিদ্রা, চেষ্টা ফিকির সব পরিবার নিয়ে, কিন্তু পরিবারের সন্তোষ নাই। আল্লাহ তাআলা বড় বেজার হয়ে যান ওই পরিবারের উপরে, ওই মানুষের উপরে আল্লাহ বেজার থাকেন যেই মানুষটা জীবনে নিজেকে এমন ভাবে অহংকারী বানায় নিয়েছে, দরিদ্র হওয়ার পরেও অহংকার কমে না, এমন লোকের দিকে যিনি তাকান না, কথা বলেন না, দয়া দেখান না, তিনি কে? শবে বরাত আসছে, এই অভ্যাস পরিত্যাগ করেন, নিজেরে পরিবর্তন করেন। গরিব হওয়া অন্যায় না। আমার রাসূল কখনো সম্পদ আল্লাহর কাছে ওইরকম চান নাই। আপনি হাদিস খুঁজা দেখেন, আমাদেরকে আল্লাহ তাআলা যদ্দুর দিছেন, এদ্দুরের জবাব কেমনে দিব এটা একটু চিন্তা করেন। আমার রাসূল যখন প্রেসিডেন্ট ছিলেন, শাসক ছিলেন, নবীজি ঘুম থেকে উঠছেন, চাটাইয়ের দাগগুলা নবীজির মোবারক পিঠের মধ্যে পড়ে গেছে। হযরত ওমর দেখে কিরকম দড়ি পাকানো বিছনা ছিল নবীজি। আপনি ঘুমাইতে পারবেন? আমাদের এরকম আরামের শরীর হয়েছে, এখন আমরা ম্যাট্রেস দিয়ে ঘুমাই। ওরে বাপরে বাপ! আবার এটা অর্থোপেডিক্স। আমাদের সবার কন্ডিশন তো একরকম। আল্লাহ গরম গরম ভাত খাওয়ায়, 3 বেলা আমরা গরম ভাত খাই, অথচ আমার রাসূল এই রকম পাকানো দড়ি দিয়ে বানানো বিছনা থেকে যখন উঠছেন, হযরতে ওমর দেখে সহ্য করতে পারে নাই। নবীজি সঙ্গে সঙ্গে মোবারক পিঠটা ডেকে ফেলেছেন। সহিহ বুখারীতে হাদিস আসছে, সহিহ মুসলিমে হাদিস আসছে, হযরতে ওমর ছোট্ট বাচ্চার মতো ফুপা ফুপা কান্দে। নবীজি বলেন, ওমর কান্নার কারণ কি? কেন তোমার চোখে পানি? হযরতে ওমরের প্রশ্নে নবীজি বলেন, এই জন্য আমি কাঁদি। ইন্নাল কাসরা ওয়াল কাইসারা ফামা হুমা ফীহিমা, রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে যেটা নবী আপনার ভিতরে নাই? রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে যেটা আপনার ভিতরে নাই নবীজি? তারা এত শোক এত শান্তি করে, আপনি কেন এত কষ্ট করেন? আল্লাহর নবী বললেন, শোনো, ফালাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাহ, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া। প্রিয় ভাইরা, একটু চিন্তা করেন, প্যারা হাবিব যিনি চাইলে মক্কা মদিনা সব
স্ট্রেট গুলো সব স্বর্ণ হয়ে যেত শুধু যদি মনে মনে চাইতো, মুখে বলা লাগতো না, শুধু মনে মনে বললি পুরো স্ট্রেট সবগুলো স্বর্ণ হয়ে যেত। নবীজি চায় নাই বিধায় এখন স্বর্ণ হইতেছে। কিরকম স্বর্ণ হচ্ছে একটু হিসাব মিলায় দেখেন, লম্বা লম্বা পাহাড় উঠতেছে, কিলোকে কিলো সব স্বর্ণ আর স্বর্ণ। আমার নবীজি চান নাই, যদি শুধু মনের ভিতরে আনতো, সহিহ বুখারীতে হাদিস আসছে, লাসারাল উহুদু যাহাবা, গোটা উহুদ পাহাড়টা এক নিমিষে স্বর্ণ হয়ে যেত যদি শুধু মনে মনে বলতো, মুখে বলা লাগতো না যে আল্লাহ আপনি স্বর্ণ বানায় দিয়ে আমার একটু দিয়ে দেন। স্বর্ণের দাম একবারে তখন ছিল না তা না, কিন্তু নবীজি তা চান নাই। নবীজি আল্লাহর কাছে আমাদের জন্য চেয়েছেন। আল্লাহ পাক সেদিন তাকাবেন না কার দিকে? ওই লোকটার দিকে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে থাকেন। রাজুলুন বায়া রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, যেই লোকটা দুনিয়ার জন্য নেতার পিছনে গিয়ে ঘুরবে, নেতারে গিয়ে বলবে নেতা আপনার সাথে আছি,